আমি যে আকাশ বানাইছি একটু তাকায় দেখো তো, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আমার সৃষ্টি রহমানের সৃষ্টির মধ্যে কোনো ভুল ত্রুটি দেখা যায় কিনা একটু তাকায় দেখো তো। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, আবার তাকাও, আবার তাকাও। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। বারবার তাকাও, তাকাতে তাকাতে তোমার চক্ষু অবশ হয়ে ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে। আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না। আল্লাহ তাআলা বলছেন একটু দেখো না, তুমি তোমার নিজের দিকে একটু তাকাও না, কি করে আমি তোমারে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। গাছপালার মতো আইন তোমার জন্য মানা বাধ্য নয়। আইন বলছিলাম কয় প্রকার মনে আছে? একটা আইন হলো কার জন্য? প্রকৃতির জন্য। আর একটা আইন কার জন্য? মানুষের জন্য। প্রকৃতি আল্লাহর আইন মানতে বাধ্য, মানতেই হবে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আইন মানতে বাধ্য করেন নাই। এবার বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাকে সম্মান দিয়েছি। এই জন্য গরুর মতো, কুত্তার মতো, ছাগলের মতো, সূর্যের মতো, চাঁদের মতো আমি তোমারে আমার আইন মানতে বাধ্য করি নাই। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, ইচ্ছে করলে আমার আইন মানতেও পারো, ইচ্ছে করলে আমার অবাধ্য হতে পারো। কে বলতেছেন? এখন জোরে বলবেন না আল্লাহু আকবার। কত বড় স্বাধীনতা দিয়েছে ইসলাম। কে বলে ইসলাম ফান্ডামেন্টালিস্ট? কে বলে ইসলাম প্রতিক্রিয়াশীল? কে বলে ইসলাম রক্ষণশীল? কে বলে ইসলাম মৌলবাদী? যারা বলে ওরা 100% মৌলবাদী। কত বড় কথা। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। কাফ আর নুনের মালিক। খুন যা বলবেন, ওয়াইজা আরাদাল্লাহু শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন ইচ্ছে করেন বলেন কুন হও, আর সাথে সাথে দেন আর দেন, একটু দেরি হবে না, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মানুষের জন্য আল্লাহ আইন মানতে বাধ্য করলেন না। কথা কি বুঝতেছেন আমার? ফামান শাআ ফালিউমিন, তোমাদের মধ্যে যাদের ইচ্ছা আমার আইন মানো, আমার উপরে ঈমান আনো। আমান শাআ ফালিয়াকফুর, আর যদি ইচ্ছে করো তাহলে আমার অবাধ্য হতে পারো, ইখতিয়ার দিয়া দিলাম। তোমারে আমি গরু ছাগলের মতো বাধ্য করলাম না, কারণ তুমি আমার সৃষ্টির মধ্যে, সকল সৃষ্টির মধ্যে তুমি আমার সেরা সৃষ্টি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে বানাইছি আমি তোমারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো। তোমারে বানাবার মধ্যে কত বড় আর্ট। তোমারে যখন তৈরি করছি, কি আর্ট, কি শৈল্পিক সৌন্দর্য, কি নান্দনিক দৃশ্য। একটু তাকাও তো দেখি নিজের চেহারা, আয়নার দিকে দেখো তো দেখি, কি সুন্দর করে আমি তোমারে বানাইছি। দুইটা চোখ দিলাম, চোখের উপরে আবার হাড্ডি দিলাম। সেই হাড্ডি চোখের উপরেও আছে, চোখের নিচেও আছে। দুইটা হাড্ডি দিয়া চোখটা ভিতরে দিছি। এই চোখ দুটা তো কুমিরের মতো কপালের উপরেও দিতে পারতাম না, পারতেন না? আরে বলেন না কেন ভাই? যদি চোখ দুইটা দুই হাড়ের মাঝখানে না হইয়া কপালের উপরে হইতো, ফুটবল খেলাইতেই পারতেন না। যেই ফুটবল খেলতে যাইতে, হেড করতে গিয়ে দুইটা চোখ ডিমের মতো পোষ হয়ে যেত। আষাঢ় খেতে চোখ দুইটা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন দুটি চোখকে দুই হাড়ের মাঝখানে রেখে এমন সুন্দর করে দিলেন, বল এসে লাগুক, আষাঢ় খেয়ে পড়েন, উষ্টা খেয়ে পড়েন, যেমন অবস্থায় হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন চোখ হেফাজত করে দিবেন। আবার উপরে যে হাড্ডি,
সে হাড্ডিতে আল্লাহ কিছু চুল দিয়েছেন, কিছু পশম দিয়েছেন। এটা আর্ট, এটা সৌন্দর্য। এটা না দিলেও হইতো। ভুরু দিয়ে আল্লাহ দেখতে সৌন্দর্য, আল্লাহ রুচিবোধ দারুণ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি, তাহলে তুমি কত সুন্দর। আল্লাহ আকবার বলবেন না? কত সুন্দর আমার আল্লাহ। দেখেন না আল্লাহর রুচি। এই যে ফুল, প্রত্যেকটা জিনিস জোড়া লাগে। নর এবং নারী, বাচ্চার জন্য এই দুইটা লাগে। ফল হবে ফুল দিয়ে। ফুলের মধ্যে রয়েছে পুংকেশর এবং স্ত্রী কেশর। এ দুটোতে মিল হতে হবে। এই মিলনের কাজ কিভাবে হবে? ফুল তো নড়তে পারে না, ফুল তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। সুতরাং এই কাজটা করাতে হবে কাউকে দিয়ে। এই কাজটা আল্লাহ ইচ্ছে করলে তেলাপোকা দিয়ে করতে পারতেন। তেলাপোকা চেনেন? সিলেটে কি বলবেন? তেলসোরা। হ্যাঁ, তেলসোরা। আমেরিকার মতো এরাকে তেল চুরি করতে গেছে। এ বড় তেলসোরা, বড় তেলসোর। তো এই ফুলের স্ত্রী কেশর এবং পুংকেশরের এই মিলনের কাজটা আল্লাহ তাআলা তেলসর দিয়া করাইতে পারতেন। আরো একটা দিয়া করাইতে পারতেন। ওই পোকারে আপনারা কি বলেন আমি জানি না, এই যে উৎসুঙ্গা বলা হয়, যে ওই মাটির মধ্যে মাটি দিয়ে ফুড়ে ফুড়ে লাভ দিয়া, হ্যাঁ, কুকুর, গুগরা। গুগরা। আমার কিছুদিন সিলেটে থাকা দরকার শেখার জন্য। গুগরা, এই গুগরা পোকা, তেলা পোকা, এই সব পোকারে যদি আল্লাহ দায়িত্ব দিতেন গোলাপ ফুলের বা অন্য কোন ফুলের পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটানোর জন্য, ফুলের ইজ্জত বাঁচত? ফুলের ইজ্জত বাঁচত না। আমার আল্লাহর রুচি কত সুন্দর। ফুল যেমন সুন্দর, আর কাজটা, এই কাজটার দায়িত্ব আল্লাহ দিলেন প্রজাপতিকে। সুবহানাল্লাহ। প্রজাপতির দুই ডানায় কোন শিল্পী এত সুন্দর নান্দনিক শৈল্পিক সৌন্দর্য দিলেন? কি সুন্দর প্রজাপতির পাখা! কে একে দিল এত সৌন্দর্য? তাকায় থাকতে ইচ্ছেই করে। সুবহানাল্লাহ।